হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমি ব্লগটা শুরু করলাম এই সন্ধ্যেবেলা থেকে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার জল আনতে যাবো। কলে হতে জল নিয়ে আসি, তারপরে একটু ঘুরতে বেরোবো। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। আর এখন ওই ঘরে আমার মেয়ে পড়তেও হচ্ছে, আর ছেলে প্রচণ্ড পরিমাণে খুব জ্বালাচ্ছে। এরকমই ও বদমাশি করতে থাকে মাঝে মধ্যে। চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই দেখো এখন বসে আছে, ও চিন্তা করছে কি দিদিকে কী করে এবার মারা যায়। মারবে, চুল ধরে ধরে ওকে মারে দিদিকে। তারপরে খাতা বই ছিঁড়ে দেয়, একটু সুযোগ পেলেই পেন্সিল দিয়ে একদম লেখালেখি এইদিক ওইদিক রিচে দেবে, লিখে দেবে। ওর স্কুলে খাতায় করে দিলে একটু অসুবিধা হয়ে যায়, মেয়েটাও কান্নাকাটি শুরু করে দেয় কি মিসরা বকবে। আর এই ছেলেকে কিছুতেই বোঝাতে পারি না, কি দুষ্টু ছেলে হয়েছে না, প্রচণ্ড পরিমাণে বদমাশি করে। আর আমার কাছে কিছুতে থাকবে না, সে ওর দিদির কাছেই যাবে আর দিদিকে জ্বালাবে। এই হচ্ছে ওর কাণ্ড। ও থাক, আমি জলটা নিয়ে আসি একটু। এই যে ফ্রেন্ডস, এখন যাবো জল আনতে। কলে যাচ্ছি এখন আমি জল আনতে। দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে। বাবা এখনই ফোন করেছিল। এই যে ফ্রেন্ডস, জল নিয়ে চলে এলাম। দিয়ে এখন ছেলেকে খাওয়াবো দুধ, মুড়ি, বিস্কুট। এই দেখো তাকিয়ে আছে। খাবে তুমি? তুমি খাবে? বলো হ্যাঁ, বলো। ওকে খাইনি, তারপর আমরা রেডি হবো, একটু বেরোবো বাইরে। চলো ছেলেকে খাইবো, রেডি হয়, তারপর আবার তোমাদের কাছে আসছি পরে। এই যে ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। একটা ইয়েলো কালার এই ড্রেসটা পরলাম, সাথে আছে দুপাট্টা, মানে ওড়না। মেয়েও রেডি হয়েছে, ছেলেও রেডি হয়েছে, তার বাবাও রেডি হয়ে গেছে। চলো যাই, বেরোই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমরা বেরিয়ে গেছি, রাস্তার ব্লগটা করিনি, এখন চলে এসেছি। আর হচ্ছে উল্টো রথ, তো তার জন্য এইটা হচ্ছে আমাদের এখানে ছোটো মেলা হয়েছিল এখানে। দিয়ে আজকে দেখছি উল্টো রথ, কিন্তু মেলা উঠে গেছে, সব দোকানদানি বন্ধ, মানে উঠে গেছে। আর বড় মেলাটা এখনও রয়েছে, যে মেলাটা সেই দিনকে আমি শেয়ার করেছিলাম, সেই মেলাটা এখন আবার 2-4 দিন থাকবে, তারপরে উঠে যাবে। আর এই মেলার পুরো ফাঁকা হয়ে গেছে। দিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, কারণ কিছু তো দোকানদারি নেই। একটু এদিকে ওইদিকে ঘুরলাম, দিয়ে পরে এবার এখন বেরিয়ে যাবো। ওর বাবা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওর বাবা গেছে এখন গাড়িটা আনতে, সাইডে পার্কিংয়ে রেখে দিয়েছিল। আর আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, জায়গাটা অন্ধকার একটু। ওই মেলা থেকে বাইরে বেরিয়ে পরে ওই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর দেখো চলে এসছে এখন ওর বাবা, আমরা গাড়িতেও উঠে গেছি, এখন যাচ্ছি বেনাচিটি থেকে। আজ হচ্ছে সোমবার, তো আমাদের এখানে বেনাচিটি বাজার আজকে একটু বন্ধ থাকে, কিছু কিছু দোকান বন্ধ থাকে, কিছু দোকান আবার খোলা থাকে। এরপরে ওর বাবা বললো একটু পেট্রোল পাম্পে ঢোকালো, বললো গ্যাস একটু কম আছে, তার জন্য বললো গাড়িতে একটু গ্যাস ভরে নেবো। তারপরে ও গ্যাস ভরলো, তারপর আমরা আবার ফের বেরিয়ে গেছিলাম। দিয়ে পরে এখানে দাঁড়িয়ে বসে আছি আমরা, ওর বাবা গেছে এখন মোমো আনতে, দেখি নিয়ে আসুক। মোমো নিয়ে আসলে তারপরে মেয়েও বলছিল মোমো খাবো, তো প্রথমেই বললাম চলো মোমোটা খেয়ে নিই, তারপরে আবার ফের রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর আমার বাড়ি যাবো। তো দিয়ে পরে ওইখানে যেখানে আমরা বসেছিলাম, ওর বাবা গেলো আনতে, সেইখানে মোমো পেলাম না। দিয়ে আবার ফের এটা বেনাচিটি বাজারের ভেতরে এসছি, এইখানে এই দাদার দোকানটাতে। এইখানে একদিন আর একদিন মোমো খেয়েছিলাম, সত্যি খুব টেস্ট ছিল। দিয়ে আবার আমরা এখানেই চলে এলাম, ওইখানে পেলাম না বলে। দিয়ে দেখো আমরা মোমো খাচ্ছি, 2 প্লেটই নিয়েছি, কারণ বললাম আবার খাওয়া দাওয়া করবো, তার জন্য খেতে পারবো না খাবারটা। দিয়ে মোমো খেয়ে আবার ফের আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে আমরা এখন রাত্রেবেলায় ডিনারটা করে নেব। এই দেখো আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসছে আমাদের খাবার। এইখানে রয়েছে ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন। প্রথমবার আমরা হান্ডি চিকেন খাচ্ছি। হান্ডি চিকেন সেই মোবাইল দেখি সবারই, যারা খায় তারা শেয়ার করে, তো দেখি ভাবি কীরকম খেতে হয়, হান্ডি চিকেনটার টেস্ট কীরকম থাকে। খেলাম, বেশ ভালোই লাগলো, খাবার ঠিকই ছিল।
দিয়ে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলেকে কিছুতেই খাওয়াতে পারছি না। ও শুধু বদমাশি করছে, ও বাড়ির মতো ডাইনিংয়ে উঠে বসে দিচ্ছে। এই হচ্ছে দুষ্টুমি, একটু পারা খেলো না, যে খাবার দিতে যাচ্ছে কিছুতে খাচ্ছে না। দিয়ে আমাদের তো ভালোই রাত্রেবেলা খাওয়া দাওয়া তো ভালোই জমিয়ে হয়ে গেল, হান্ডি চিকেন আর সাথে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার একটু দেরি হচ্ছিলো, ছেলেকে ধরেছিলাম বলে, আর ওর বাবা আর মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে বিল পে করতে ওরা। আর তারপরে আমিও উঠে পড়ে হাত টাত ধুয়ে এলাম, দিয়ে এবার ওরা গাড়িতে বসেছিল আর আমি চলে এলাম গাড়ির কাছে। দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই হচ্ছে আমাদের মেন রাস্তা, ঢোকা বেড়ার রাস্তা আমাদের পাড়ার। দিয়ে চলে এসেছি বাড়ি। এই দেখো, এবার আমরা বাড়ির ভেতর ঢুকে গেলাম। আমার বর মেয়েরা ঢুকলো, আর ছেলে ঢুকছে না বলে আমি একটু বাইরে ছিলাম, তারপরে ও ঢুকছেই না, তাও আমি ওকে ছেড়ে পরে আমি ঢুকে গেলাম ঘরে। দিয়ে ওর বাবা বললো থাক আমি নামাচ্ছি। দিয়ে পরে তারপর চেঞ্জ আর করে বললাম চলো আগে ছেলেকে খাইয়ে নিই, কারণ 10:30 বাজে, ছেলে এখন ঘুমিয়ে পড়বে, রাতেবেলা আবার জ্বালাবে। এই দেখো ফ্রেন্ডস, ছেলের তো খাওয়া হয়ে গেল। ছেলেকে আজ ছাতু খাওয়ালাম। এমনি তো প্রত্যেকদিন দুধ রুটি খাওয়াই, কিন্তু আজকে ছাতু খাওয়ালাম। আর বাইরে খাওয়া দাওয়া আমরা করেছি, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকেও খাইয়ে দিলাম, কারণ না খাওয়ালে আবার রাত্রেবেলায় ও জ্বালাতো, খুব বদমাশি করতো। চলো, খাওয়া দাওয়া সবারই হয়ে গেল। সবাইকে গুড নাইট। আর ব্লগটা কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও। ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, একটু তোমরা সাপোর্ট করো আমাকে। চলো বাই, গুড নাইট, টাটা।